অনেক ঘন একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলের মাঝখানে ছোট্ট একটা কুটিরে থাকতেন একজন ভালো মনের মহাত্মা। তিনি সারাদিন ধ্যান করতেন আর সব জীবজন্তুকে খুব ভালোবাসতেন। একদিন মহাত্মা গভীর ধ্যানে বসে আছেন। হঠাৎ আকাশ থেকে টপ করে একটা ছোট্ট ইঁদুর এসে পড়ল তার কোলে। একটা কাক ইঁদুরটাকে নিয়ে উড়ছিল, কিন্তু হঠাৎ করে ইঁদুরটা তার ঠোঁট থেকে পড়ে যায়। মহাত্মা ইঁদুরটাকে তুলে নিলেন। ইঁদুরটা খুব ভয় পেয়েছিল, কাঁপছিল। মহাত্মা আদর করে বললেন, ভয় পেও না বাবা, তুমি এখন নিরাপদ। তারপর মহাত্মা ইঁদুরটাকে নিজের সন্তানের মতো করে বড় করতে লাগলেন। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন একটা বিড়াল হঠাৎ ঝাঁপিয়ে পড়ল। ইঁদুরটা খুব ভয় পেয়ে দৌড়ে এসে মহাত্মার কোলে লাফ দিল। মহাত্মা ইঁদুরটাকে বাঁচিয়ে বললেন, ও তুমি তাহলে বিড়ালকে ভয় পাও? আচ্ছা, একটা কাজ করি, আমি তোমাকে বিড়াল বানিয়ে দিই। যাও, বিড়াল হয়ে যাও। আর আশ্চর্য, ছোট্ট ইঁদুরটা সত্যিই বিড়াল হয়ে গেল। কিন্তু বিড়ালেরও তো ভয় আছে। কুকুর। একদিন একটা কুকুর তেড়ে এলো। ভয়ে বিড়ালটা আবার দৌড়ে মহাত্মার কাছে এসে পড়ল। মহাত্মা হেসে বললেন, ওহ, এখন তাহলে কুকুরকে ভয়? ঠিক আছে, তুমি কুকুর হয়ে যাও। বলতেই বিড়ালটা কুকুর হয়ে গেল। কিন্তু কুকুরও তো সবসময় সাহসী নয়। এবার তার ভয় লাগল সিংহকে। মহাত্মা বললেন, তাহলে তোমাকে সিংহ বানিয়ে দিই, তাহলে আর কাউকে ভয় পাবে না। আর সঙ্গে সঙ্গে সেই ছোট্ট ইঁদুর একটা বড় শক্তিশালী সিংহ হয়ে গেল। কিন্তু সিংহটা মনে মনে ভাবল, এই মহাত্মা বেঁচে থাকলে আমার পুরনো ইঁদুর হওয়ার কথা মনে পড়বে, একে শেষ করে দিলেই ভালো। ঠিক তখনই মহাত্মা সব বুঝে ফেললেন। তিনি বললেন, যাও, আবার ইঁদুর হয়ে যাও, তুমি সেটারই যোগ্য। সঙ্গে সঙ্গে সিংহটা আবার ছোট্ট ইঁদুর হয়ে গেল। মহাত্মা তখন বাচ্চাদের দিকে তাকিয়ে বললেন, এখন বলো তো, এই গল্প থেকে আমরা কি শিখলাম? শিক্ষা: যে আমাদের ভালোবাসে, যে আমাদের খাবার দেয়, যে আমাদের বাঁচায়, তার কখনো ক্ষতি করা উচিত নয়।